জুলাই আন্দোলনকে ঘিরে যেসব মামলা হয়েছে সেগুলো যে কত জটিল এবং কঠিন করা হয়েছে তার উপরে প্রথম আলো একটা রিপোর্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে যে ঢালাওভাবে যে আসামি করা হচ্ছে তার নেপথ্যে আছে বাণিজ্য, বিদ্বেষ, দ্বন্দ্ব, প্রতিহিংসা। অর্থাৎ রিয়েল ইস্যুটা তো এই ব্যাপারে কোনো সত্য নেই, যে মানে কোনো রকম বিতর্ক নেই যে জুলাই আন্দোলনে বহু মানুষ হতাহত হয়েছে। সেই হতাহতকে পুঁজি করে এক শ্রেণীর মানুষ রীতিমতো বাণিজ্য করছে, এবং যেহেতু সরকারের পট পরিবর্তন হয়েছে, ফলে প্রতিপক্ষ রাজনৈতিক দল, ব্যবসায়ী এবং যেভাবে পারে মানে টাকা আদায়ের লক্ষ্যে ঢালাওভাবে মানে শত শত মানুষকে আসামি করা হয়েছে। এখন চলতেছে সেগুলো নিয়ে দর কষাকষি। সেই রিপোর্টটাই তুলে এনেছে, এবং এমনও ঘটনা ঘটেছে যে জুলাই আন্দোলনে মারা যায়নি, কিন্তু ওই সময় মারা গেছে, ওইটাকেই জুলাই আন্দোলনে মারা গেছে বলে মামলা করা হচ্ছে। যেমন একটা উদাহরণ আনা হয়েছে যে কিশোরগঞ্জের দুলাল রবি দাসের মৃত্যু হয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে, স্ট্রোক হয়েছে, তার ব্রেইন স্ট্রোক। গত বছরের 27শে জুলাই তার মৃত্যুর কারণ উল্লেখ করে সনদ দিয়েছে স্থানীয় একটি হাসপাতাল, অথচ জুলাই গণঅভ্যুত্থানে তিনি নিহত হয়েছেন। এমন অভিযোগ এনে 29শে নভেম্বর কিশোরগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করা হয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাতনামা 600 থেকে 768 জনকে। বোঝেন, এই মামলা নিয়ে প্রথম আলোর অনুসন্ধানে চাঁদাবাজি এবং পূর্ব শত্রুতার জেরে হয়রানির অভিযোগ সহ নানা অনিয়ম সামনে এসছে। যেই অভিযোগে মামলাটি হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেছেন দুলাল রবি দাসের স্বজনরাই। ঘটনার সময় হত্যাকাণ্ডের বর্ণনা, আসামির তালিকা সবই ভুয়া, কিন্তু তারপরেও একটা মামলা হয়ে গেছে। চিন্তা করেন, থানাও এই মামলা গ্রহণ করলো। গত বছর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানায় জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। আহত হওয়ার ঘটনায় অনেক মামলা হয়েছে। এসব মামলায় প্রকৃত আসামি, সন্দিগ্ধ ব্যক্তির পাশাপাশি হয়রানিমূলকভাবেও অনেককে আসামি করা হয়েছে, যাদের মধ্যে ব্যবসায়ী, পেশাজীবী, উন্নত্র থাকা মানুষ এবং অরাজনৈতিক ব্যক্তিও রয়েছেন। দুলাল রবি দাসের মতো সাজানো ঘটনার পাশাপাশি কোথাও সত্য ঘটনার মামলায় এরকম অনেককে আসামি করে মামলা বাণিজ্য হচ্ছে। মামলা থেকে নাম বাদ দেওয়ার আশ্বাস, ভুলবশত আসামি করা হয়েছে মর্মে হলফনামা দিয়ে এবং পুলিশ প্রতিবেদনে নির্দোষ দেখানোর প্রতিশ্রুতি সহ নানাভাবে এই বাণিজ্য করার অভিযোগ যেমন আছে, আবার প্রতিপক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে কাউকে কাউকে মামলায় ফাঁসানোর অভিযোগও রয়েছে। পুলিশ সদর দপ্তর তথ্য অনুযায়ী জুলাই অভ্যুত্থানে হতাহত সহ বিভিন্ন ঘটনায় অন্তত 1499টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা 599টি, অন্যান্য 900টি। এসব মামলায় 10,000-এর বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যা মামলার মধ্যে অনেকগুলোর তদন্তে অগ্রগতি হয়েছে বলেও পুলিশ সূত্র জানিয়েছে। তবে দুলাল রবি দাসের মৃত্যুর ঘটনায় করা মামলা সহ দেশের বিভিন্ন এলাকায় 40টি মামলা পর্যালোচনা করে ঢালাওভাবে আসামি করা সহ নানা অসঙ্গতি দেখা গেছে। ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের চেয়ে উদ্দেশ্যমূলকভাবে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে। মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা যাচ্ছে যে হয়রানিমূলক আসামি করার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে ভূমিকা রেখেছেন বিএনপির কোনো না কোনো নেতাকর্মী। কিছু ক্ষেত্রে কতিপয় অসাধু আইনজীবী, পুলিশ সদস্য এবং দালাল চক্র জড়িত। কোথাও প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য, কোথাও চাঁদাবাজির জন্য, কোথাও ব্যক্তিগত বা পারিবারিক দ্বন্দ্বের কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করার ঘটনা ঘটেছে। এমনকি জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন অথবা বিএনপি রাজনীতিতে সম্পৃক্ত এমন ব্যক্তিদের বিরুদ্ধেও মামলা হয়েছে। বেশ কিছু ব্যক্তি যারা বিএনপি ভাবাদর্শে বিশ্বাস করে তারাও মামলার আসামি হয়েছে। বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড এইড সার্ভিস ট্রাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেন প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত বিরোধ এবং বিদ্বেষ থেকে মামলায় বিভিন্ন জনের নাম দেওয়া হচ্ছে। নিরপরাধ ব্যক্তিদের প্রতিকার পাওয়ার সুযোগ থাকতে হবে। একটা খোঁজ নিয়ে জানা গেছে যে 40টা মামলার পরে সরজমিন একটা খোঁজ নিয়েছে প্রথম আলো। সেখানে বলা হচ্ছে সেগুলোর মধ্যে 23টি ঢাকা মহানগরের বিভিন্ন থানায়, 9টা চট্টগ্রামে, বাকি 8টা মামলার মধ্যে 6টি নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ এবং ফেনীর
দুটি মামলা আছে। এসব মামলায় বাদীদের মধ্যে 14 জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, 40টার মধ্যে 14 জন মানে বিএনপি রাজনীতির সাথে জড়িত। 2 জন শহীদের বাবা। একটি মামলার বাদী নিজেকে গণ অধিকার পরিষদের সদস্য পরিচয় দিয়েছেন। একটি মামলার বাদী যুবলীগ কর্মী, যিনি অন্য মামলার আবার আসামি। বাকি 22টি মামলার বাদীর মধ্যে 9 জন তাদের রাজনৈতিক পরিচয় জানাতে চাননি। 13 মামলার বাদীর রাজনৈতিক বা পেশাগত পরিচয় জানা যায়নি। এই যে এখন এই যে জট, এই জট খুলবে কে? কিভাবে এই মামলা বাণিজ্য থেকে মানুষকে রেহাই দেওয়া যাবে? এটা একটা কিন্তু বড় চ্যালেঞ্জ। এই ব্যাপারে জানি না সরকারের কোনো বিশেষ কোনো উদ্যোগ আয়োজন আছে কিনা। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।